এই তো আমি। মা গো, মা, তুমি তুমি এসেছো মা? যাক, যাক, যাক। আমি নিশ্চিন্ত হলাম গো। শোনো বাবা, বাবা এই গুহার মধ্যেই দেবী কোট্টাই অবস্থান করছেন, মাতা তার সঙ্গে ভৈরব ভীমলোচন। দয়ার এই নাও, এই পুজোর ডালাটা নিয়ে ভেতরে গিয়ে দেবীর পুজো দিয়ে এসো। ভেতরে পূজারী আছেন, তার হাতে ডালা দিয়ে তুমি বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করবে, বলবে জয় দেবী মাতার জয় বলে তাকে পুজো করে বাইরে বেরিয়ে আসবে। কেমন? আমি উত্তর দিকের কুণ্ডেই তোমার জন্য অপেক্ষা করব। সেখানে যে তোমায় এক বিশেষ কাজ করতে হবে। যাও বাবা। তুমি তুমি গুহার ভেতরে যাবে না? হ্যাঁ, আমি একা যাব? হ্যাঁ বাবা, তুমি একাই যাবে। না 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 না, আমি আমি একা একা যাব না, কিছুতেই যাব না। শোনো বাবা, অবুঝ হইও না, পুজো তোমাকে একাই দিতে হবে। না 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 না, আমি আমি একা একা ভেতরে কিছুতেই যাব না। তোমাকে যেতে হবে সাথে, নইলে আমি যাব না, কিছুতেই না। তুমি কেন কথা শুনছো না? তুমি যাও, একাই ভেতরে গিয়ে পুজো দিয়ে এসো। যাও। না না না, আমি যাব না, যাব না, যাব না, যাব না, আমি যাব না, যাব না। দেখুন মা, দেখুন দেবী তারার পুত্র বামদেব কেমন জেদি। আপনার দুয়ারে এসেও গুহার ভেতর আপনার স্থানে যেতে চাইছে না। ভারী অবাধ্য তো এই বামদেব। ভিতরে বামদেবকে যেতেই হবে, ভিতরে না গিয়ে ওর কোনো উপায় নেই। আমার পুজো দিয়ে ব্রহ্মকুণ্ডে স্নান করলে তবেই বামদেব তার হারানো তৃতীয় ইন্দ্র শক্তি পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু বামদেব কি আপনাকে দর্শন করতে পারবে? আমাকে দর্শন করা সহজ হবে না বামদেবের। এই ছেলে দেখছি ভারী কাণ্ড কেন। ও তো জানেই না ওর কপালে আরো কি কি দুর্ভোগ আছে। আমিও দেখব বামদেব তার হারানো তৃতীয় ইন্দ্রিয় শক্তি, যা আমার কাছে গচ্ছিত আছে, তা কি করে উদ্ধার করে। না 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 না, ও তুমি আমাকে যতই বোঝাও, আমি কিছুতেই তোমায় ছাড়া ভেতরে যাব না মা। আমি এই বসলাম। উনি নাকি ভেতরে যাবেন না, ওনাকে ছাড়া নাকি আমি একা ভেতরে যাব। কি যে মুশকিলে পড়লাম। এই অবুঝ ছেলেকে এখন কি করে বোঝাই যে পুজো দিতে ওকে একাই ভেতরে যেতে হবে। তারপর যদি আমি হারিয়ে যাই, তারপর যদি আমার এই যে অমন করে কি ভাবছো? হ্যাঁ, যে কিভাবে আমাকে ওই একা একা গুহার ভেতরে পাঠাবে? না, ওটি হবে না, ওটি হবে না। শোনো শোনো বাবা, আমার কথাটা শোনো। অবুঝ হইও না। না, ওটা ধরো, ওঠো ওঠো ওঠো, তুমি ভেতরে যাও। না না, আমি বললাম তো, আমি তোমাকে ছাড়া যাব না। আমি 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 কিছুতেই ভেতরে গিয়ে একা একা পুজো দেবো না। তেমন হলে আমার দরকার নেই, আমার দরকার নেই এমন পুজো দেওয়ার। আমার কথা না শুনলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। আমি যেমনটা বলছি তেমনটা না করলে যে তোমার এই তীর্থে আসা ব্যর্থ হয়ে যাবে। এতদিনের এত পরিশ্রম, এত পথ পাড়ি দেওয়া সবচেয়ে বৃথা হয়ে যাবে। বাবা শোন, এই নাও ধরো, তুমি যাও, ভেতরে যাও। তীর্থে আসা ব্যর্থ হয়ে যাবে? তীর্থে কি কেউ উদ্দেশ্য নিয়ে আসে নাকি গো? তীর্থে আসে সবাই মাকে দর্শন করতে। তা তুমি সেই মাকে দর্শন করবে না কেন গো? শোনো, তোমার এত কথার উত্তর আমি দিতে পারবো না। এই যে রইল পুজোর ডালা, যাও তো যাও, ভেতরে যাও, গিয়ে পুজো দিয়ে এসো। সত্যি সত্যি তুমি মাকে দর্শন করবে না? না, আমি দর্শন করব না। কিছু কাজ একাই করতে হয়।
আর এই কাজটাও তোমাকে একাই করতে হবে। আমি চললাম, শুনতে হবে না আমার কথা, চললাম আমি। এই কেমন কথা গো? তীর্থস্থানে এসে মাকে দর্শন করবে না? তুমি যদি মা মা কোথায় গেলি রে? মা মা মাগো, চলে গেল, চলে গেল। বেশ বেশ বেশ, আমি তবে একাই পুজো দিতে যাচ্ছি গো। ওই ওই গুহার ভেতরে আমি একা একা পুজো দিতে চললাম। আমি পুজো দিয়ে ফিরে এসে যেন তোমায় দেখতে পাই। তুমি তুই ওই তুই ওই উত্তরের কুণ্ডের সামনে থেকো গো। আমি আমি পুজো দিয়ে সেখানে চলে আসবো ক্ষণ, চলে আসবো ক্ষণ। আমি কি যেন বলতে বললো। ও জয় মা, জয় মা, জয় মা, জয় দেবী মাতা, জয় জয় মা। বীরেন, আমার মন বলছে যিনি তোকে বাঁচালেন উনি আমাদের বামদেব ঠাকুর। জয় মা, জয় দেবী মাতা, জয়। আমার মন বলছে দাদা উনি আমাদের বামদেব ঠাকুর নন। আমি 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 তোমাকে বলছি, যদি ওনার সঙ্গে আবার আমাদের কোনো সময় দেখা হয় আমি আমি তোমাকে প্রমাণ করে দেবো। হ্যাঁ, প্রমাণ করে দেবো। দাদা শোনো, বলছি যে দেখ বীরেন, দেখ এতগুলো বছর কেটে গেল, এত তীর্থস্থান ঘুরলাম আমরা, ঠাকুরের সন্ধান তো পেলামই না। দাদা আর নয় রে বীরেন, অনেক খোঁজাখুঁজি করেছি, ঠাকুরের সন্ধান যখন পাইনি, এখন আমার মনে হচ্ছে যে আমাদের তারাপীঠেই ফিরে যাওয়া উচিত। কে জানে ওখানে আবার কি হচ্ছে। অবাধ্য বামদেব, দেখি তুমি কি করে পৌঁছাও আমার কাছে। কি হলো? আমার পায়ে কি যেন ফুটলো। কই, এখানে তো কিছু নেই, থাকলে তো আমাদের পাও ফুটতো। এই চলো, এগিয়ে চলো। জয় মা, জয় মা। আমার পায়ে আবার ফুটলো তো। দূর, কি সব যাতা বলছেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই চলো, এগিয়ে চলো। জয় মা, জয় মা। এ কি, সবাই তো দিব্যি হেঁটে যাচ্ছে, কই কারোর তো কিছু হচ্ছে না। কি বলবো, আমারই পা এমন ফুটছে কেন? পায়ে ব্যথা লাগছে যে। যাই, জয় মা। মহাপীঠ